অমিতকে দুপুরের খাবার দিতেই পরপর 3বার বেজে উঠল ফোনের রিং। বেশ অতিষ্ঠ সুরে অমিত বলে উঠল, উফ, লোকটা ধৈর্য নেই একেবারে। তৃষা জিজ্ঞাসা করল, কে লোকটা? কাকে বলছো লোকটা? কেন, জানা নেই তোমার? কে এতবার ফোন করে? সময় অসময় নেই। আরে একবার ফোন না ধরলে বোঝা উচিত ব্যস্ত আছে। বলে দিও তোমার বাবাকে এতবার ফোন না করতে। একবার না ধরলে অন্তত 3 ঘন্টা পরে যেন আবার ফোন করে। আর রোজ বিকালে এসে তো খবর নিয়ে যায়। তারপরেও এত ফোন করার কি আছে? ভালো ঘরে দিয়েছে, তুমি ভালো আছো সেটা জানিয়ে দাও না কেন? কোনো রাক্ষসের সঙ্গে তো বাস করছো না নিশ্চয়। খাবার টেবিলে বেশ খানিকটা বিড়বিড় করিয়ে চলল অমিত। খাবার সময়, তাই তৃষা মুখ বুজে সব মেনে নিল, কোনো উত্তর না দিয়ে। শুধু চোখ ভিজে গেল জলে। আঁচলে চোখ মুছে বলল, বাবার বয়স হয়েছে, তাছাড়া আমি অসুস্থ থাকি, তাই বাবার মন তো মনে হলেই ফোন করে দেয়। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি বাবাকে বলে দেব। সেদিনে দুপুরের খাওয়াটা আর হলো না তৃষার। কিছুক্ষণ পর বাবার আবার ফোন এলো। বেশ রাগের সুরে ফোনটা তুলে হ্যালো বলল। ওপার থেকে ভেসে এলো, হ্যাঁ রে মা, দুপুরে খেয়েছিস? আচ্ছা বাবা, আমি তো বড় হয়েছি নাকি? 2 বাচ্চার মা আমি, তাও কেন তোমার মনে হয় আমি খাইনি? বাবার বুঝতে অসুবিধা হলো না মেয়ের মন ভালো নেই। আচ্ছা মা, রাখছি এখন। আসলে তুই তো তোর মায়ের মতো, সংসারে কাজ করতে গিয়ে খাবার কথা ভুলিয়ে যাস, আর অবেলায় খাওয়া তো তোর সহ্য হয় না। বেশ মা, রাখছি এখন। তৃষা রেগে বলে উঠল, শোনো বাবা, আমার সময় মতো আমি তোমায় ফোন করে নেব, তুমি নিজের খেয়াল নিও। টুক করে ফোনটা কেটে দিল। সেদিন বিকেলে আর বাবা এলো না তৃষার কাছে। পরপর 2 দিন চলে গেল বাবা আর মেয়ের ফোন না করেই। তবে মাঝে একদিন বাবা আনমনে একটা মিসড কল দিয়েছিল। এরপর সেদিন মেঘলা আকাশ। অমিত অফিসে গেল না। অমিত আর তৃষার মেয়ে টিনা ও ছেলে বিট্টু। বয়স ওই 15 মতো টিনার, বিট্টুর 8। বাবা বাড়িতে থাকবে বলে স্কুলে গেল না বিট্টু। টিনার প্রজেক্ট জমা দিতে হবে, তাই সে স্কুল বাসে বেরিয়ে গেল। অমিত বলল, বাপি, আমি কি তোমায় আনতে যাব? টিনা হাসি মুখে বলল, আমার 14+। বাবা মেয়ে হাসতে শুরু করলো। টিনা বলল, ক্লাস হবে না, প্রজেক্ট জমা দিয়েই চলে আসছি, তুমি আজকে চিকেনটা রান্না করবে। অমিত টিনার প্রিয় চিলি চিকেন রান্না করে বসে রয়েছে। বেশ দুপুর হলো, টিনা এখনো ঘরে ফেরেনি। পিছনে হাত রেখে ডাইনিংয়ে পায়চারি শুরু করলো অমিত। ইতিমধ্যে 2বার স্কুলের প্রিন্সিপালকে ফোনও হয়ে গেছে। বেশ চিন্তা নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আকাশটা মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে আর মেয়েটা বাইরে। 2জন গার্জেনকে ফোনও করা হলো। একজন বলল, স্কুল থেকে বেরিয়ে ওরা টিউশন স্যারের বাড়ি গেছে। সঙ্গে সঙ্গে টিউশন টিচারের কাছে ফোন। স্যার জানালো তারা তার কাছেই আছে, এবার বেরুবে। মিনিট 5 মধ্যে আবার ফোন। তৃষা এতক্ষণ সব কিছু দেখছিল চুপচাপ। এবারে বলে উঠল, আরে শুনলে তো ওরা স্কুল আর টিউশনিতে আছে। আমি তো মা, কই এত তোলা তো হচ্ছি না, রোজই তো এমন হয়। সঙ্গে সঙ্গে অমিত রেগে বলল, তুমি মা, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়, তারা জানে ধৈর্য কি, কিন্তু আমি একজন বাবা, তুমি কি করে জানবে একটা বাবার কি চিন্তা হয়? এত চিন্তার কি আছে? তোমার মেয়ে আর 5টা মেয়ের মতো না, সে অন্যায় দেখে না আর প্রশ্রয়ও দেয় না। তাছাড়া সে বড় হয়েছে, একটু আধটু নিজের ভালো বুঝতে পারে। তুমি শুধু শুধু ওতলা হচ্ছ। অমিত চোখ না গিয়ে বলে উঠল, সন্তান যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে ছোটই থাকে, বিশেষ করে বাবার কাছে মেয়েরা, বুঝলে? তাই নাকি? তৃষার মুখে একটু অন্য হাসি। অমিতের এই ব্যঙ্গাত্মক হাসিটি বুঝতে অসুবিধা হলো না। ইতিমধ্যেই টিনা ঘরে ঢুকে ব্যাগটা রেখে জড়িয়ে ধরল বাপিকে। বাপি, রান্না হয়ে গেছে। দুপুরে সবাই আনন্দ করে খেয়ে উঠি অমিত তৃষার বাবাকে ফোন করলো। বাবা, শরীর ভালো আছে তো? কি হলো, 2 দিন আসেননি? মেয়েকে কি ভুলে গেলেন? সন্ধ্যায় আপনার পছন্দের ডিম পোচ আর চা রেডি, সেটা কিন্তু স্পেশাল আমার হাতে। সঙ্গে মাকে নিয়ে আসুন,
অনেকদিন সবাই একসাথে গল্প করা হয়নি। তৃষা রান্নাঘর থেকে আবারও চোখের জল আঁচলে মুছল। বাবার দায়িত্বকে আর বাবার ভালোবাসাকে একজন বাবার এভাবেই বোঝা উচিত। পৃথিবীর সকল বাবার কাছে তার মেয়ে সব সময় চিন্তার, আর ছোট্ট রানী